হ্যাঁ, তুমি 1 মিনিট ফোনটা ধরো। আমি ওকে এক্ষুনি জিজ্ঞাসা করতেছি। এই, তুমি আমার বাবা-মাকে আমাদের বাড়িতে আসতে বারণ করছো? হ্যাঁ, আমি ওই বুড়া-বুড়িকে আসতে বারণ করেছি। হ্যালো মা, তুমি রাখো ফোনটা, আমি তোমার সঙ্গে পরে কথা বলতেছি। এই, তুমি আমার বাবা-মা সম্বন্ধে এটা কি ধরনের কথা বলতেছো? হ্যাঁ, আমি কি খারাপ বলেছি? দুজনেই তো বুড়া-বুড়ি, আমি সেটাই বলেছি। দেখো, একদম বাজে কথা বলবে নি। ওটা আমার বাবা-মা। আমার বাবা-মাকে তুমি সম্মান দিয়ে কথা বলো। আর আমার বাবা-মাকে তুমি আমাদের বাড়িতে আসতে বারণ করছো কেন? কেন বারণ করবো নি? এটা আমার ঘর। আমি তো ভাবছিলাম ওনারা ঘুরতে আসছে, কিন্তু না, ওনারা একেবারে আসতে চাইতিছে। বলছি, এটা কি ধর্মশালা না বৃদ্ধাশ্রম? আরে তুমি একবার তো অন্তত ওদের কথা শুনতে পারতে। তুমি জানো ওদের সঙ্গে কি হয়েছে? আমার দাদা বৌদি আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ আমার বৌদি আমার বাবা মাকে সহ্য করতে পারেনি। সেই জন্য আমার বাবা মা আমাকে ফোন করছিল তাদের মেয়ের সঙ্গে থাকবে বলে। আর তুমি কি করলে? আমার বাবা মাকে আমার বাড়িতে আসতে না বলে দিলে। হ্যাঁ, ভুলটা আমার নাকি? ভুলটা হলো তোমার দাদা বৌদির। আর তুমি ওদের হয়ে এত কথা বলতিছো কেন? যে যেখানে খুশি যাক, আমার কি? আরে কি হয়েছে তোমার? তুমি এটা কি ধরনের কথা বলতিছো? আমি ওদের হয়ে কথা বলবো নি কেন? ওটা আমার বাবা মা। ওরা কি ভাবছিল যে তাদের ছেলে দেখেনি তো কি হয়েছে, অন্তত তাদের মেয়ে তো তাদেরকে দেখবে। কিন্তু তারা কি শুনতিছে? তাদের জামাই তাদেরকে আসতে মানা করে দিছে। বাহ, খুব ভালো একদম। শুনো, তুমি কি বলছিলে? যে এই ঘরে আমরা দুজনেই থাকবো, কোনো বুড়া বুড়ি থাকবে নি। এখন তো আমরা ভালোই আছি, সুখে আছি। তুমি কেন চাইতিছো ওই বুড়া বুড়িকে আনতে? আগে তুমি ওদেরকে বুড়া বুড়ি বলা বন্ধ করো। ওটা আমার বাবা মা, আর তোমারও। আর তুমি নিজেই দেখো না, ওরা কত খারাপ পরিস্থিতির মধ্যে আছে। এখন যদি ওদেরকে আমি না দেখি কে দেখবে বলো? আচ্ছা, তোমার বাবা মার আজকে খারাপ পরিস্থিতি বলে তোমার মনে হচ্ছে যে আমার বাবা মাকে নিয়ে এসে এখানে দেখাশোনা করি, এটা তোমার কর্তব্য। আর তোমার মনে আছে তুমি বিয়ের পরে আমাকে কি বলেছিলে আমার বাবা মাকে নিয়ে? ওদেরকে পুরনো ঘরে রেখে আসো, ওদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, ওদের খেয়াল আমি রাখতে পারবো নি। এগুলোই তো তুমি বলেছিলে আমাকে, মনে আছে? আরে ওটা তোমার বাবা মা। আমি ওদের সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে পারিনি। সেই জন্য তোমাকে বলছি ওদেরকে রেখে আসতে। কিন্তু এটা আমার বাবা মা। আমি ওদের কাছে ছোট থেকে আছি। ওরা আমাকে লালন পালন করে বড় করছে। তাই এখন আমার কর্তব্য ওদেরকে দেখা। ওটাই তো না, যেমন তোমার বাবা মা তোমাকে লালন পালন করে বড় করছে, তেমনি আমারও বাবা মা আমাকে লালন পালন করে বড় করছে। আর আমি তোমার কথা শুনে আমার বাবা মাকে দূরে সরিয়ে রাখছি। পুরানো একটা ভাঙাচুরা বাড়িতে আমি তাদেরকে রেখে দিয়ে আসছি। দেখো, আমি সব বুঝতে পারছি তোমার কথা। কিন্তু তুমি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার বাবা মা খুব খারাপ অবস্থায় আছে। তুমি প্লিজ, আমি তোমার কাছে হাত জোড়ো করে বলছি, তুমি আমার বাবা মাকে এই বাড়িতে আসতে বলো। ঠিক এরকমই অনুরোধ করছিলাম আমি তোমার কাছে, কিন্তু তুমি আমার কোনো কথা শুনোনি। আমার বাবা মাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছো। কিন্তু তুমি চিন্তা করোনি, আমি তোমার মতো নই। তুমি একটা কাজ করো, তুমি ওনাদেরকে আসতে বলো। কিন্তু আমার একটা শর্ত আছে। আমার বাবা মা পুরনো বাড়ি ছেড়ে আমার এখানে আসবে, আমি আমার বাবা মাকে দেখবো, তুমি তোমার বাবা মাকে দেখবে। এটাই আমার শর্ত। বলো, রাজি আছো? ঠিক আছে। আর তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে।